মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক শিল্পের উপর শুল্ক নীতিকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান শুল্ক নীতিতে নারীরা বৈষম্য শিকার হচ্ছেন। পুরুষদের তুলনায় নারীদের পোশাকে শুল্ক গড়ে প্রায় 3%-এরও বেশি, যা পিঙ্ক ট্যারিফ নামে পরিচিত। সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, এই বাড়তি শুল্কের কারণে প্রতি বছর গড়ে $2 বিলিয়ন বেশি খরচ করতে হয় মার্কিন নারীদের। যুক্তরাষ্ট্রের হারমোনাইজড ট্যারিফ শিডিউল HTS অনুসারে বেশিরভাগ পোশাক শিল্পের ওপর শুল্ক নির্ধারণ হয় লিঙ্গ অনুসারে। প্রোগ্রেসিভ পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড গ্রেসার বলেন, 2022 সালে নারীদের পোশাকে গড় শুল্ক ছিল 16.7% এবং পুরুষদের ক্ষেত্রে 13.6%। 2017 সালে নারীদের স্যুটে শুল্ক ছিল 15.1%, পুরুষদের স্যুটে ছিল 13.3%। সেই সময়ে নারীদের অন্তর্বাসে 12.8%, কিন্তু পুরুষদের অন্তর্বাসে 8.6% শুল্ক দিতে হতো। শুল্ক আদায়ে এমন বৈষম্যকে নারী ও নিম্ন আয়ের পরিবারের বোঝা হিসেবে উল্লেখ করেন বিশ্লেষকরা। টেক্সাস A&M বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক লরি টেলর বলেন, নারীরা পোশাকের জন্য পুরুষদের তুলনায় গড়ে বেশি ব্যয় করেন। 2023 সালে নারীরা গড়ে $655 আর পুরুষরা $406 ব্যয় করেছেন। 2017 সালে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পিঙ্ক ট্যারিফের সূচনা করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এর রূপরেখা তৈরি হয় 1930 থেকে 40-এর দশকে। সেই সময়ে নারীদের পোশাক উৎপাদন কারখানা ছিল ছোট শিল্পের অন্তর্ভুক্ত, আর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে পুরুষদের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের বিবেচনায় নিয়ে দেওয়া হয় শুল্ক ছাড়। আর ছোট শিল্প হওয়ায় সেই ছাড় পায়নি নারীদের পোশাক তৈরির কারখানাগুলো। 2025 সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর আমদানি শুল্ক বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের পোশাকসহ সব পণ্যের খুচরা মূল্য বাড়তে থাকে। এর অংশ হিসেবে খরচ বাড়ছে নারীদের পোশাকেরও। এতে নতুন করে আলোচনায় আসে পিঙ্ক ট্যারিফ। আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি স্টিভ লামার বলেন, ট্রাম্প প্রশাসনের উচিত ছিল লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক কাঠামো সংস্কার করা, কিন্তু তারা সেটা করেনি। পোশাকের শুল্কে লিঙ্গ বৈষম্য দূরীকরণের জন্য 2025 সালে মার্কিন কংগ্রেসে পিঙ্ক ট্যারিফস স্টাডি অ্যাক্ট নামের বিল উত্থাপন করেন ডেমোক্রেটিক আইন প্রণেতা টেক্সাসের রিপাবলিকান লিজি ফ্লেচার এবং কলোরাডোর ডেমোক্রেট ব্রিটানি পেটারসন। ট্রেজারি বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলোকে নারী এবং অন্যান্য ভোক্তা গোষ্ঠীর ওপর ট্যারিফের প্রভাব বিশ্লেষণের নির্দেশনা দেয়া হয়েছে এতে। স্টিভ লামার বলেন, শুল্ক নির্ধারণে লিঙ্গভিত্তিক পার্থক্য থাকা উচিত নয়। সময় এসেছে এই ব্যবস্থা বদলানোর। অধ্যাপক লরি টেলর বলেন, আমার মতে নারী ও পুরুষ উভয়ের পোশাকে শুল্কর ব্যবধান দূর করাটাই যুক্তিসঙ্গত হবে।